ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দ্রুত বদলাচ্ছে পরিস্থিতি। বদলানিতে মধ্যপ্রাচ্য জুড়ে আগুন ছড়াচ্ছে ইরান। প্রায় এক সপ্তাহে গড়ালেও কোনো পক্ষেরই থামার লক্ষণ নেই, যাতে সবচেয়ে কঠিন সময় পার করছে উপসাগরীয় দেশগুলো। পরাশক্তিগুলোর পক্ষপাতিত্ব পরিস্থিতি জটিল করেছে আরও। যুদ্ধের ভবিষ্যৎ কিছুটা মার্কিন সিনেটের সিদ্ধান্তের উপর নির্ভর করলেও ভোটাভুটিতে তা চালিয়ে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বড় কোনো আঘাত এলে তেহরান যে চুপ করে বসে থাকবে না, তা তাদের পাল্টা আঘাতে স্পষ্ট। অন্যদিকে আঞ্চলিক স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে মার্কিন ইসরায়েল জোটও। এ অনড় অবস্থা পুরো মধ্যপ্রাচ্যে দাবানলের মতো ছড়িয়ে দিয়েছে সংঘাত। বিশ্ব এখন দুই শিবিরে বিভক্ত। যুক্তরাষ্ট্রের পক্ষে প্রকাশ্যে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া, কানাডা সহ প্রায় সব ইউরোপিয়ান দেশ। ব্রিটেন তাদের সাইপ্রাস সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে। ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে ফ্রান্স। তবে রাশিয়ায় হামলাকে উস্কানি ছাড়াই সামরিক আগ্রাসন বলে নিন্দা করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মাঠে ইরানের হয়ে লড়ছে লেবাননের হেজবুল্লাহ। তারা 2024 সালে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইয়েমেনের হুথি বাহিনী ঘোষণা দিয়েছে তারা আবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করবে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে। সবচেয়ে কঠিন সময় পার করছে উপসাগরীয় দেশগুলো। লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের বিশ্লেষণ বলছে, এই দেশগুলো এখন দ্বিমুখী সংকটে রয়েছে। বলা হচ্ছে, সিরিয়া, লেবানন, কাতার, বাহরাইন, ইয়েমেন ও ইরাকের মতো দেশগুলো কোনোভাবে এই সংঘাতে জড়িয়ে পড়লে পরিস্থিতি হয়ে উঠবে আরও জটিল। এরই মধ্যে ধসে পড়তে শুরু করেছে উপসাগরীয় অর্থনীতি। সংকট আরও গভীর হয়েছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায়। কাতারের এলএনজি কার্যক্রম এখন স্থগিত। উৎপাদন কমিয়েছে ইরাকও। বিকল্প পথে অপরিশোধিত তেল পাঠাতে বাধ্য হচ্ছে সৌদি আরব। ফলে তেল, গ্যাস ও সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হয়েছে নজিরবিহীন সরবরাহ সংকট। শুধু বিশ্ব অর্থনীতিতেই নয়, বলা হচ্ছে যুদ্ধ আরও 1 মাস স্থায়ী হলে সংকট দেখা দিতে পারে প্রতিরোধক ক্ষেপণাস্ত্রেও। বৈশ্বিক এমন অস্থিরতায় প্রায় 1 সপ্তাহেও যুদ্ধ বন্ধে কোনো পক্ষেরই পিছু হটার সম্ভাবনা দেখা যাচ্ছে না। যুদ্ধের ভবিষ্যৎ কিছুটা নির্ভর করছিল মার্কিন সিনেটের সিদ্ধান্তের ওপর। তবে ভোটাভুটিতে তা চালিয়ে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন ট্রাম্প। কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ জাতিসংঘ। মিলা খন্দকার, চ্যানেল 24।